আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে লেআউট তৈরি করতে পারি। LAY লেআউট। ওকে, এইচটিএমএল আসলে লেআউট এইচটিএমএল দিয়ে সাধারণত তৈরি করা হয় না। আমরা যখন ওয়েব পেজ তৈরি করব, আমরা লেআউট এইচটিএমএল দিয়ে তৈরি করব না, তবুও আমাদের জাস্ট বোঝার জন্য আমরা করে রাখি। এবার যদি কাজে লাগতে পারে, টেবিলটা বোঝার জন্য, টেবিল ভালো করে বোঝার জন্য আমরা টেবিল দিয়ে লেআউট করব। টেবিল শুরু করি। ওকে, টেবিল। টেবিলে আমরা রো নেই কয়েকটি, টিআর 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 স্ল্যাশ, এখানে টিডি নেই, টিডি স্ল্যাশ টিডি, এটাকে কপি পেস্ট করি। আমরা তিনটা নেই। ওকে, এইভাবে আমরা নিচে চারটা নেই। আমরা তো টেবিলে এইটার জন্য আমরা নেব হেডার, এইটা মেনু বার, এইটা মেইন কন্টেন্ট, এইটা ফুটারের জন্য। ওকে, তো আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, BGCOLOR কালার, SILVR সিলভার। এখানে আপাতত এমনিতে বর্ডার দেই, বর্ডার 1, এডিট ইজ হোয়াইট, হোয়াইট দিলাম 1000 দেই। এখন যদি আমরা যাই একটু, এটা রিলোড দেই, লেআউট জাস্ট আমাদের জাস্ট এমনিতে দেখা যাচ্ছে একটা টেবিলের 1000 ওয়াইডের একটা টেবিল চলে আসছে। এটা ওকে, দেখুন আমরা এইটা আমরা হেডার দিলাম। এখানে আমরা তিনটা উঠাই দেই, দুইটা একটা রাখি, শুধু রাখলে এটাকে আমরা কল স্প্যান দিয়ে তিনটা ঘর নিয়ে নিই, COLSPAN স্প্যান। এবং এইটাতে ওয়াইড দেই, ওয়াইড দেওয়া লাগবে না, আমরা হাইট দিই, শুধু HIGHT হাইট আমরা দিলাম 100 এবং BG কালার এটা দিলাম যে কোনো একটা কালার দিই, GRWN গ্রিন। ওকে, এখন যদি আমরা রিলোড দিই দেখি, এইটা হচ্ছে আমাদের প্রথমটি, দেখি লক্ষ্য করি। ওকে সরি, এইটা আমাদের প্রথমটি জাস্ট হাইট 100 শো করছে এবং ওয়াইড তিনটাই দেখাচ্ছে, মানে আমরা দেখাচ্ছে আমরা কল স্প্যান দেইনি, সেজন্য আসলে তিনটে দেখাচ্ছে না, একটা ঘরেই সে নিয়েছে। এখন যদি লক্ষ্য করি, দেখুন তিনটাতে এইটা হেডার দিলাম, এটা ওকে। এন্ড দেখি আমরা এখানে তিন ভাগ করি, আমরা এইটাতেও আমরা কল স্প্যান একই সেম আছে, একই ব্যবহার করি, কারণ এটা হচ্ছে আমাদের মেনু বারের জন্য। ওইটা হেডার, তারপরে আমরা এটা মেনু বার। তো কল স্প্যান 3 হাইট দিলাম, এটা আমরা দিলাম হলো 40 দেই, এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড দেই। ওকে, দেখুন তাহলে এটা আমাদের হেডার হচ্ছে, তারপরে এটা আমাদের মেনু বার, এবং তারপর আমরা কন্টেন্ট আনি। কন্টেন্টকে আমরা তিন ভাগে তিনটাই রাখি, তার মানে লেফট রাইট, এটা লেফট, এটা রাইট, এটা সেন্টার, এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট। তো আমরা এটাতে ওয়াইড দিয়ে দিই, ওয়াইড দিয়ে দিই, ওয়াইড দিলাম আমরা 100 দিলেই, ছোট হয়ে যায় 200, 200 দিই। অ্যান্ড BACKGROU সরি বিজি কালার, BGCOLOR বিজি কালার দিলাম ব্লু, BLU ব্লু। ওকে, এখন যদি এটার হাইট দিয়ে দিই আমরা সম্পূর্ণটা, ACIGHT হাইট দিলাম আমরা 500 দেই, 600 দেই। এখন যদি রিলোড দেই, দেখুন এইটা হচ্ছে আমাদের লেফট সাইড বার, অ্যান্ড আমরা আর একটা নেই হচ্ছে রাইট সাইড বার, জাস্ট এইটুকু কপি করে দেই। এটা হাইট এটা দিলেও হবে, না দিলেও হবে, কারণ বাই ডিফল্ট যদি একটা টেবিলের রো হাইড হয়ে যায় তাহলে অটোমেটিক এটুকু হাইড হয়ে যাবে। তো আমাদের রাইট সাইড বার একটা আসলো, রাইট সাইড বার চলে আসলো। অ্যান্ড আমরা যদি একটা ফুটার ব্যবহার করতে চাই, ফুটারও সেম আছে, আমরা হেডার এটা একটু কপি করে দিই, একই আমাদের।
ওকে, এখন যদি আমরা রিলোড দেই, দেখুন একটা মোটামুটি একটা লেআউট চলে আসছে। এটা আমরা ওয়াইড হাইট নির্দিষ্ট করে দিয়ে আরও সুন্দর করতে পারবো। যেমন হাইট যদি আমরা এখানে 100 জায়গায় 150 দিই, তাহলে একটু উচ্চতা ভালো হবে। তো 150 হলো। তারপর আমরা এখানে এলাইন সেন্টার করে দিয়ে LIGN এলাইন CENTER সেন্টার। দেখুন তাহলে আমাদের টেবিলটা মাঝামাঝি চলে আসছে। তো আমাদের একটা পেজের লেআউট হয়ে গেল। কিন্তু আসলে আমরা যখন প্রফেশনালি কাজ করবো এভাবে লেআউট তৈরি করব না, জাস্ট টেবিলটা সম্পর্কে বোঝার জন্যই লেআউট তৈরি করছি। দেখুন আমাদের এই যে লেখাটা আসলে এখানে মাঝামাঝি চলে আসছে। যদি আমরা কন্টেন্টে কিছু লিখি, সাপোজ আমরা আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে এইটা হচ্ছে মেইন কন্টেন্ট মাঝেরটুকু। তো আমরা লিখি .com। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, দেখুন এই কন্টেন্টের লেখাটুকু মাঝে চলে আসছে, সেটা উপরে আসার কথা ছিল। টেবিলে সাধারণত বাই ডিফল্ট মাঝেই আসে। তো সেই জন্য আমরা VAlign ব্যবহার করি, VAlign টপ। আমরা যদি VAlign টপ দিই, দেখি টপে চলে আসবে। দেখুন এখানে টপে চলে আসে। VAlign যদি আমরা বটম দিই, BOTTO বটম, এখন রিলোড দেই, দেখুন লেখাটা আমাদের বটমে চলে আসছে। তো আমরা VAlign এভাবে টপ দিয়ে আমরা কাজ করতে পারি। টপ দেই, যেহেতু এটা মেনু বার, এখানে আমরা একটা মেনু বার তৈরি করছি, এইটা আমাদের মেনু বার রেড কালার। তো আমরা এখানে চাইলেই যে কোনো আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি। হাইপার রেফারেন্স href, এখানে আমরা হ্যাশ দিলাম /a, এখানে দিলাম হোম, এটা কপি করি কয়েকটা। হোম এখানে দিলাম অ্যাবাউট, নিউজ, DOWN, ডাউনলোড, CONTACT, কন্টাক্ট। দেখুন আমরা যদি রিলোড দিই, তাহলে আমাদের এখানে মেনুর মতো লিঙ্ক রয়েছে। জাস্ট লিঙ্কগুলো একত্রে পাশাপাশি আসছে। তো আমরা একটা স্পেস দিই, অ্যান্ড NBSP, এটাকে কপি 2-3টা করে স্পেস দিয়ে দিই। প্রত্যেকটাতে এটা পেস্ট করে দেই। ওকে, দেখুন আমাদের মোটামুটি একটা লেআউট হয়ে গেছে। আমরা এখানে লিঙ্ক ব্যবহার করছি, যেহেতু লিঙ্কে কিছু দেইনি সেজন্য লিঙ্কে কাজ করি। এভাবে আমরা লেআউট তৈরি করে জাস্ট সিম্পলি টেবিল ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা এইভাবে কাজ করব না, কারণ এটা জাস্ট শিখে রাখার জন্য বা প্রথম অবস্থায় প্র্যাকটিস করার জন্য এটা ব্যবহার করব। পরবর্তীতে আমরা HTML বা CSS দিয়ে লেআউট তৈরি করব। সাধারণত CSS দিয়ে লেআউট তৈরি করা হয়, HTML দিয়ে লেআউট তৈরি করা হয় না। তবুও আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এটা আমরা হলে টেবিল সম্পর্কে অনেক সুন্দর ভালো ধারণা হবে এবং এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।